নমস্কার, ভদ্রেশ অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা ব্যাংকে চাকরি করতে চাও এবং সেই ব্যাংক যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হয়, তাহলে অবশ্যই বলবো এই ভিডিওটা তোমাদের জন্য। কারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 650টি শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এছাড়া তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও কিন্তু এই পার্টে তোমাদের থাকছে। ওকে, এই পার্টে তোমাদের থাকছে। তো চলো একদম স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। প্রথমে বলে রাখি, এখানে যে সিলেকশন হবে প্রিলি এবং মেন্স হবে, তারপরে তোমাদের এলপিটি টেস্ট হবে। এলপিটি টেস্টটা কি? ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। অর্থাৎ তুমি যে রাজ্য থেকে বিলং করছো, যেমন হচ্ছে তুমি ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে এই ভিডিওটা দেখছো, তো ওয়েস্ট বেঙ্গলের ভাষা হচ্ছে বাংলা। তাহলে তোমাদের বাংলা ভাষায় কিন্তু লিখতে পড়তে বলতে জানো নাকি সেই ব্যাপারে একটা টেস্ট তোমাদের নেওয়া হবে। ঠিক আছে, তো চলো এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। আমি আবেদনের ফর্ম ফিল আপের ব্যাপারে ডিটেলসে যাব। তো দেখো, তোমাদের আবেদন করতে গেলে অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে এবং আবেদন করার যে লিঙ্ক সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখো তোমাদের ডেটটা, সেটা হলো 16ই ফেব্রুয়ারি, মানে আজকের ডেট থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। 8ই মার্চ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইনে। এবং আবেদন মূল্য জমা দেওয়ার ডেটটা সেটাও কিন্তু সেম ডেটই কিন্তু রয়েছে, 16ই ফেব্রুয়ারি, মানে আজকের ডেট থেকে 8ই মার্চ পর্যন্ত। ওকে, এবং দেখো তোমার যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ফর্ম ফিল আপের ক্ষেত্রে, সেটা তোমরা পরে মডিফাই করতে পারবে, সেটা পরবর্তী সময় তোমাদের জানানো হবে। প্রিলি এক্সামটা হবে হচ্ছে 11ই এপ্রিল এবং তোমাদের মেন এক্সাম হবে হচ্ছে 7ই জুন। ব্যাংকের সবথেকে বেশি সুযোগ যেটা আছে সেটা হলো এরা কিন্তু ক্যালেন্ডার জারি করে দেয় এবং সেই ডেটেই এক্সামটা হয়। ঠিক আছে, এবং খুব শর্ট টাইমের মধ্যেই কিন্তু তারা রিক্রুটমেন্ট প্রসেসকে কমপ্লিট করে নেয়। তো অবশ্যই বলবো ব্যাংক কিন্তু সবথেকে বেশি ভালো অপশান হতে পারে যারা খুব দ্রুত কোনো জায়গায় নিয়োগ হতে চাইছো। এরপরে দেখো এখানে তোমাদের এখানে ডিটেলস ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে, যে কোথায় কোথায় কত কি ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখো তোমাদের বেঙ্গালুরু থেকে শুরু করে ভুবনেশ্বর, তারপরে দেখো যারা আসাম থেকে তোমাদের গুয়াহাটিতে ভ্যাকেন্সি রয়েছে। এবার দেখো তোমাদের কলকাতাতেও ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তারপর তিরুবনন্তপুরমে রয়েছে, পাটনা রয়েছে, নিউ দিল্লি রয়েছে, এইসব বিভিন্ন জায়গায় তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 650। দেখো, রিজার্ভ ব্যাংকের মতো জায়গায় তুমি চাকরি করবে, সেখানে ভ্যাকেন্সি কম থাকবে, কম্পিটিশন হাই হবে, এটাই স্বাভাবিক। ওকে, এবার পরবর্তী দেখো এখানে কি কি বলা হয়েছে, আমি আরও ডিটেলসটা দেখাচ্ছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে যারা ত্রিপুরা থেকে বিলং করছো তোমরাও আবেদন করতে পারো, তোমরাও এর মধ্যে থেকে যে কোনো একটা জায়গা সিলেক্ট করে নিতে পারো। ঠিক আছে, এজ লিমিট কি প্রয়োজন? 1/2/2026 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ওকে, তুমি যদি একজন SC/ST হয়ে থাকো তোমার ক্ষেত্রে 5 বছরের ছাড় রয়েছে। ওকে, আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে 3 বছরের ছাড় রয়েছে। এছাড়া যারা PWD ক্যাটাগরি থেকে, এক্স সার্ভিসম্যান থেকে, তোমাদেরও কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে। এর পরবর্তী হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। 1/2/2026 হিসাবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেটা দরকার সেটা কিন্তু থাকতে হবে, যেখানে হচ্ছে গ্র্যাজুয়েশন। তোমার যোগ্যতা যে কোনো শাখায়, মানে তুমি যদি আর্টস থেকে হোক আবেদন করতে পারবে, সায়েন্স থেকে, কমার্স থেকে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে। 50% মিনিমাম তোমার মার্কস থাকতে হবে। তবে তুমি যদি একজন SC/ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তোমার ক্ষেত্রে শুধু তুমি পাস করলেই হবে, তোমার এই 50% নাম্বারটার দরকার নেই। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে যে নলেজ অফ ওয়ার্ড প্রসেসিং অন PC, অর্থাৎ কম্পিউটারে একটা বেসিক ওয়ার্ডের জ্ঞান তোমাদের থাকতে হবে। এই হচ্ছে তোমাদের কন্ডিশন। ওকে, এবার তোমাদের ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা বললাম, তুমি যে রাজ্যতে আবেদন করবে সেই রাজ্যের ভাষা জানাটা দরকার। অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের বাংলা ভাষা লিখতে পড়তে বলতে জানো নাকি সেই ব্যাপারে একটা টেস্ট তোমাদের নেওয়া হবে। আচ্ছা, এবার হচ্ছে যে এখানে দেখো তোমাদের সিলেকশনের জন্য প্রথমে প্রিলি হবে, তারপরে মেন হবে। প্রিলির জন্য তোমাদের ইংলিশ থাকবে 30 কোশ্চেন, 30 মার্কস থাকবে, 20 মিনিট সময়। তারপরে নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর 35 কোশ্চেন, 35 মার্কস, 20 মিনিট সময়। রিজনিংয়ের ওপর 35 কোশ্চেন, 35 মার্কস, 20 মিনিট সময়। 100টা কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা, 60 মিনিট তোমরা সময় পাবে। এরপরে চলে যাবে হচ্ছে মেন এক্সামের জন্য, সেখানে তোমাদের রিজনিংয়ে থাকবে 40 কোশ্চেন, 40 মার্কস, 30 মিনিটস। তারপরে হচ্ছে ইংলিশের ওপর 40 কোশ্চেন, 40 মার্কস। নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর 40 কোশ্চেন, 40 মার্কস, এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং কম্পিউটার নলেজের ওপর 40 কোশ্চেন, 40 মার্কস করে তোমাদের থাকবে। এখানে হচ্ছে 200 কোশ্চেন,
200 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 135 মিনিট টোটাল তোমরা সময় পাচ্ছ। ওকে, এরপরে চলে যাবে হচ্ছে এলপিটি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এখানেই কিন্তু তোমাদের বাংলা ভাষা, যে রাজ্যে আবেদন করবে সেই রাজ্যের ভাষা তোমাদের চেক করা হবে। ক্লিয়ার? এবং 1/4 কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 4টে প্রশ্নের ভুলের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ রিলেটেড একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার বাংলা ভাষা কি পাবো? দেখো, ইংলিশ পাবে, হিন্দি পাবে এবং সার্টেন আদার ল্যাঙ্গুয়েজেস অ্যাজ মেনশন অ্যাপেন্ডিক্স 2তে কিন্তু মেনশন রয়েছে, অর্থাৎ বাংলা ভাষাতেও তুমি এক্সামটা দিতে পারছো। তো ইংলিশেই তোমাদের থাকবে, বাদবাকিগুলো তুমি বাংলাতে ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। আচ্ছা, এরপরে তোমাদের এখানে বেতন লেভেল কেমন রয়েছে? বেতন লেভেল নিয়ে তো কোনো প্রশ্নই নেই, দেখতেই পাচ্ছ 58,514, এবং সঙ্গে আদার্স যেসব অ্যালাউন্সগুলো থাকে সেগুলো থাকবে। তোমাদের এখানে জোনগুলো ভাগ করা আছে, অর্থাৎ ইস্ট জোনে তুমি আবেদন যদি করো, তোমাদের ইস্ট জোনের মধ্যেই তোমাদের জয়নিংটা হবে, যেখানে দেখো কলকাতাতে তুমি পেয়ে যাবে, ভুবনেশ্বর, তারপরে গুয়াহাটি, এইসব বিভিন্ন জায়গায় তোমরা সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে যে তোমাদের এখানে প্রি ট্রেনিং সেন্টার থেকে শুরু করে এইগুলো সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে, এবং তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। যারা SC ST PWBD এবং এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের 50 টাকা লাগবে প্লাস 18% GST। জেনারেল OBC EWSদের ক্ষেত্রে 450 টাকা প্লাস 18% GST। আর যারা স্টাফ রয়েছে, মানে অলরেডি যারা RBIতে কাজ করছে, তাদের ক্ষেত্রে কোনো আবেদন মূল্য লাগবে না। ওকে, এর পরবর্তী হচ্ছে আর কি কি রয়েছে, আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো একবার দেখিয়ে দিয়ে তারপরে আমি চলে যাব ফর্ম ফিল আপের ডিটেলসে চলে যাব। ওকে, তো দেখো, তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য এই রকম পেজে তোমাদের ভিজিট করতে হবে। এই পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এবং এখানে দেখো, তোমাদের 16ই ফেব্রুয়ারি মানে আজকে থেকে তোমাদের 8ই মার্চ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের কি করতে হবে, সিম্পলি নিউ রেজিস্ট্রেশন যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে যখনই তুমি ক্লিক করবে, তোমাদের একটা বেসিক ইনফরমেশন এটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, বেসিক ইনফরমেশনে কী কী চাওয়া হয়েছে আমি তোমাদের এক এক করে ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি। দেখো, তারপরে তোমাদের ফটো সিগনেচার থাকবে, তারপরে ডিটেলস থাকবে, প্রিভিউ থাকবে, আপলোড ডকুমেন্টস থাকবে এবং পেমেন্ট করতে হবে। তো বেসিক ইনফরমেশনে যেগুলো থাকবে সেটা হচ্ছে প্রথমে ফার্স্ট নেম, তারপরে তোমার ফার্স্ট নেমটাকে আবার রিটাইপ করবে, তারপরে মিডিল নেম, তারপরে মিডিল নেমটাকে আবার তোমাকে রিটাইপ করতে হবে, লাস্ট নেমটাকে তোমাদের রিটাইপ করতে হবে। এগুলো করার পরে তারপরে তোমার মোবাইল নাম্বারটা দেবে, তোমার মোবাইল নাম্বারটাকে আবার রিএন্টার করবে, এরপরে অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। ইমেল আইডি দেবে, তো আবার সেই ইমেল আইডিটাকে রিটাইপ করবে, এরপরে সিকিউরিটি কোডটা তোমাদের বসিয়ে দিতে হবে এবং সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এটা করার পরে বেসিক ইনফরমেশনটা হয়ে গেল। এরপরে তোমাদের ফটো সিগনেচার আপলোড করা, ডিটেলস, তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলোকে ভরতে হবে, যেখানে অ্যাড্রেস থেকে শুরু করে তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের সম্পূর্ণ ডিটেলসটা দিতে হবে। প্রিভিউ করবে, ডকুমেন্টস আপলোড করবে এবং আবেদন মূল্য জমা করবে। এই হচ্ছে কতগুলো সিম্পল স্টেপ। যারা তোমরা ফর্ম ফিল আপ রিলেটেড সম্পূর্ণ ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।